নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাবোধ তৈরির লক্ষ্যে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন দোকান, সততা স্টোর স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার বেলা 11টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের আয়োজনে নড়াইল সদর উপজেলার 35টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। আমি বলবো যে দুর্নীতি দমন কমিশনের যে এই যে উদ্যোগ, এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এটি একটা আমি বলবো একটা প্রতীক। এটা হলো আমাদেরকে একটু জাগিয়ে তোলার জন্য একটা প্রতীক। আমি আশা করছি আমাদের যে সকল প্রতিষ্ঠান আজকে অনুদান পাবেন, এই অর্থ পাবেন, সেটিতে আপনারা সদস্য আপনাদের প্রতিষ্ঠানে চালু করবেন এবং সেটির জন্য সঠিকভাবে সেখানে যদি কোনো রকমের ব্যর্থ হয় সেটা আপনারা নিজেরা করে নেবেন, আবার ফিল আপ করে নেবেন। সেই জন্য আবার দুর্নীতি দমন কমিশন আপনাদেরকে বরাদ্দ দেবে, আবার আপনি সততা স্টোরে মালামাল তুলবেন, সেটা চিন্তা করবেন। কোথাও যদি কেউ কোনো রকমের ব্যর্থ করে তাকে শাস্তি তো দেবেনই, পাশাপাশি সেটাকে আবার পরিপূর্ণভাবে আপনারা স্থাপন করবেন এবং এই চর্চাটা চালিয়ে যান। সততা স্টোর আমি আমাদের জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করবো আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে সততা স্টোর চালু করেন, যেখানে দুর্নীতি দমন কমিশনের নিশ্চয় বরাদ্দের একটি বিষয় আছে। আমি প্রয়োজনে সহযোগিতা করবো অন্য আমার সততা স্টোর প্রত্যেকটা বিদ্যালয়ে আপনারা স্থাপন করেন। আমি প্রয়োজনে আর্থিক সহায়তা আপনাদেরকে দেবো অন্য খাতে। তো এই শিক্ষার্থীদের লেখাপড়ার ভালো পাশাপাশি তাদেরকে আসলে নৈতিক শিক্ষায় কে ভালো করতে হবে। তো যে কথাগুলো বারবার উঠে এসেছে যে আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো সততা স্টোরের ঠিকমতো টাকা দিচ্ছে না, কাগজ দিচ্ছে, যার অনুকূলে প্রধান শিক্ষক এটাকে তৈরি করছেন সেটা আসলে ঠিকমতো ব্যবস্থাপনাটা হচ্ছে না। তো এটা কিন্তু আসলে কাম্য নয়, এটা কাম্য নয়। কারণ আপনার টাকার পরিমাণ যতটুকু, এই টাকাটা নিয়ে বা তসরুপ করে বা কোনো খারাপ করে আসলে আহামরি কিছু ওই প্রতিষ্ঠান করতে পারে না। মাঝখান দিয়ে তার যে নীতি নৈতিকতা বিপর্যয় হচ্ছে এবং পরবর্তী ছোট ছোট থেকে শুরু করে একটা বড় পুকুর চুরিতে সামিল হবে। দেখবেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জিনিস দিয়েছে, টাকা আছে 3000, 4000 টাকার জিনিস আছে, তাহলে ঠিক আছে। আবার কিছু কিছু দেখা গেল 7000 টাকার জিনিস কিনে দিয়েছে, কিন্তু টাকা আছে 2000 জমা ওই বক্সটাতে, কিন্তু জিনিস আছে 2000, বাকিগুলো কোথায় হাওয়া হয়ে গেল। যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা নাই, এখানে পরিপূর্ণভাবে সততা প্রদর্শন করতে হবে। এইটা শিক্ষার্থীদের মাঝে আমাদেরকে, আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা আপনারা শিক্ষার্থীদের মাঝে এই বিষয়টা প্রচারের জন্য শিক্ষকদেরকে একটু অনুরোধ করবেন। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিক। আমরা শিক্ষক, আমাদের কর্মকাণ্ড সব ক্ষেত্রে সবার খুবই ভালো এটি নয়। তা আমি যদি মানুষ না হতে পারি, আমার দায়িত্ব যে সন্তান, যে নতুন প্রজন্ম, আমি তাদেরকে কি নীতি নৈতিকতা মূল্যবোধ শেখাবো? আমাদের বিবেকের আদালতে আগে নিজেকে দাঁড়াতে হবে। আমাদের সহকারী পরিচালক মহোদয় যেটি বললেন যে আমাদের সময় শেষ, আমরা কি রেখে যাচ্ছি। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই টাকা দিয়ে একটি সততা স্টোর করলে আপনার দায়িত্ব শেষ হবে না। আপনি অ্যাসেম্বলিতে হোক, ক্লাসের ফাঁকে ফাঁকে হোক, আপনারা একটু মোটিভেশন দেবেন শিক্ষার্থীদের। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। তাহলে আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে প্রতিকার হলো 40% আর প্রতিরোধ বা সচেতনা এর 60%। তো এই 60% এটা কার্যকরী করার জন্য কমিশন কর্তৃক সরকারের অনুমোদন ক্রমে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। তার ভিতরে র্যালি, সিম্পোজিয়াম, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া। আর তৃণমূল পর্যায় থেকে আমরা যারা
এই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমরা তো যা হবার হয়ে গেছি, আমাদের মানে রিকভারি করা, রিমেডি হওয়া খুব সম্ভব না। তো তৃণমূল পর্যায়ে যারা আসবে, আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, এই নেতৃত্ব স্থানে যারা পৌঁছাবে, তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ছাত্র ছাত্রীদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক সেভাবে দুর্নীতি দমন কমিশন থেকে সততা সংঘ, সততা স্টোর ইত্যাদি গঠন করা আছে, প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয় আছে। সহকারী পরিচালক জালাল উদ্দিন, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ। আর দুর্নীতি দমন কমিশনের যে একটা মহান উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাতে চাই। কারণ হলো, একটা ছোট মানুষকে যেভাবে আমরা শেখাতে পারি, একজন বড় মানুষকে সেটা শেখানো সম্ভব নয়। একজন স্টুডেন্ট 6, 7, 8, 9, 10-এ থাকতে আমরা যদি তাকে সততার প্র্যাকটিস করাই, তার বাস্তব জীবনে সেটা যদি ইমপ্লিমেন্টই করতে পারে, অবশ্যই অদূর ভবিষ্যতে আমরা একটা সুন্দর জেনারেশন তৈরি করতে পারবো। আলোচনা সভা শেষে নড়াইল সদর উপজেলার 2 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ এবং 35টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা করে দেয়া হয়। এর আগে লোহাগড়া ও কালিয়া উপজেলায় আরও 20টি করে মোট 40টি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি উপজেলায় 2 জন করে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল কণ্ঠ ডেস্ক।